آمنوا واتقوا لا فتحنا عليهم بركة من السماء والأرض সূরা আল আরাফ 96 নম্বর আয়াত। যদি কোন জনপদ, যদি কোন জনগোষ্ঠী, যদি কোন দল ঈমান ও তাকওয়া দ্বারা পরিচালিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। আগামী পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট, আসমানের রহমতের, জমিনের বরকতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। এই কথাকে আপনারা বিশ্বাস করেন? এই কথাকে আপনারা বিশ্বাস করেন? কেন করবেন না? আফগানিস্তান কয়দিন স্বাধীন হয়েছে? গোটা দুনিয়ার অর্থনৈতিক মোড়লে পরিণত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান স্বাধীন হয়েছে, আজ তারা গোটা দুনিয়ার অর্থনৈতিক মোড়। আগামী পার্লামেন্টে যেহেতু সব দল দেখা শেষ, আগামীতে কি এই রাজনৈতিক ফারাজ 5 বার নিয়েছে নৌকা, আরো নিয়েছে 3 বার 4 বার, 3 বার নিয়েছে, আর এক দলও 2 বার নিয়েছে। আমাদের ফারাজ দেবেন না? আমরা জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামপন্থী আরো অন্যান্য দল আছে, আমরা এদেশে রাজনীতি করছি না। অতএব প্রকৃত বিশ্লেষণে ফারাজে আগামীতে আমাদের আপনারা রায় দেবে। বাংলাদেশে 300 আসনে জামাত ইসলামী আমানুল্লাহ সব নেতৃত্ব দেবে। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। হে আরশ আজিমের মালিক, ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম, তুমি আমাদেরকে আল্লাহ তোমার দিনের উপরে আমাদের পদযুগলকে শক্তিশালী করে দাও। আমাদের পিছনের গুনাহগাতাগুলোকে মাফ করো আল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং 5ই আগস্টের স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত শহীদ রক্ত দিয়েছে, যারা এখনো হাসপাতালের বিছানায় আত্মনাদ করছে, 31,000 মতো সোনামানিকেরা এখনো আত্মনাদ করছে, বীর সেনানীরা, আল্লাহ তাদেরকে তুমি রহমত বরকত করমে তোমার রহমতের চাদরে তাদেরকে মুড়িয়ে দাও আল্লাহ। অতীতের রাজনৈতিক ধারা, অতীতের যে পদ্ধতি আমরা আর দেখতে চাই না। অনেক দেখেছি, সবার রাজনীতি, সবার দেশ পরিচালনা দেখা গিয়েছে আল্লাহ মাত্র 5টা বছরের জন্য একবার যারা বলছে আল্লাহর আইন চাই, সব লোকের স্মরণ চাই, তাদেরকে একবার দেখার সুযোগ এই জাতিকে দিয়ে দাও রব্বুল আলামিন। আমি বিশ্বাস করি গোটা বাংলার ইসলামী ইমাম 71 সালের শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। 5ই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত করছি। হে আরশ আজিমের মালিক, 5ই আগস্টের স্বাধীনতার ভিত্তি দিয়ে, দরজা দিয়ে আমরা পেয়েছি বাক স্বাধীনতা, আমরা পেয়েছি প্রকৃত স্বাধীনতা। আমরা পাবো ইনশাআল্লাহ আগামীতে সুষ্ঠু নির্বাচন, অন্তর্বর্তী গভর্নমেন্ট সুষ্ঠু নির্বাচন দেবে আল্লাহ। এই গভর্নমেন্টের যারা আজকে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন পরিচালনা করছে, তারা যেন নিরপেক্ষ হয়, তারা যেন মনে করে না যে এই এলাকাটা কোন রাজনৈতিক নেতার কাছে দিব্যি। হে আল্লাহ, আমরা বামের দলে ভিসা আসিনি, সকল প্রকারের অন্যায়ের মোকাবেলায় জামাত ইসলামী শিবির এবং ইসলামপন্থী মানবতার কল্যাণকামী জনগণ নিয়ে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে 5ই আগস্টের স্বাধীনতাকে অর্থবহ করে ন্যায় বিচার, ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ ন্যায় বিচার সমাজ আমরা জনগণের দুয়ারে দুয়ারে আল্লাহর করুণা পৌঁছে দিতে পারি। সে তৌফিক তুমি দান করো, তাদেরকে জান্নাত নসিব করো, আমাদের জীবন্ত থেকে তোমার হিদায়াতের পতাকা দলে ঐক্যবদ্ধ করে দাও, দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করো আল্লাহ। তুমি আমাদেরকে হেফাজত করো, দেশের স্বাধীনতা আয় আল্লাহ বিদেশি আক্রমণ থেকে তুমি হেফাজত করো। আচ্ছা, বাংলাদেশকে ঐক্যবদ্ধ হবে, দেশের স্বাধীনতাকে একই দেহের মতো মনে করে জাতীয় স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بحرمة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله